ক্রিকেট ভদ্রলোকের খেলা, তবে এই বাক্যটা যেন বড্ড বেমানান ভারত পাকিস্তানের ক্ষেত্রে। যুগ যুগ ধরে চলে আসা দেশ দুটির বৈরী সম্পর্কের প্রভাব পড়েছে ক্রিকেটেও, যেখানে খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন করা যায় আরও অটুট, সেখানে ঠিক উল্টো পথে হাঁটছেন ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা। মাঠের খেলায় আঞ্চলিক দ্বন্দ্ব আর উস্কে দিচ্ছেন হারিস রৌফ, সূর্যকুমার যাদবরা। কাশ্মীরের পেহেলগাম আক্রমণের পর দেশ দুটির সম্পর্ক ঠেকেছে তলানিতে। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের প্রথম ম্যাচে যার আঁচ পাওয়া গেছে, সেই ম্যাচে সালমান আলী আগাদের সঙ্গে হ্যান্ডশেক না করে আলোচনার জন্ম দেয় ভারত। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সিদ্ধান্ত নিয়েও হয়েছে তুলকালাম কাণ্ড। তবে সুপার 4-এ বাউন্ডারি লাইনে হারিস রৌফের অঙ্গভঙ্গি ও 50-র পর সাহিবজাদা ফারহানের ব্যাট নিয়ে গুলি ছোড়ার উদযাপন খেপিয়ে তুলেছে ভারতীয় সমর্থকদের। মূলত পেহেলগামে ভারতের 6টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল পাকিস্তানের সশস্ত্র বাহিনী, যদিও তা অস্বীকার করে ভারত। ক্রিকেট মাঠে 6-0 দেখানোর পাশাপাশি বিমান ভূপাতিত করার অঙ্গভঙ্গি করেন হারিস রৌফ, জানিয়ে আইসিসির কাছে নালিশ করে ভারতীয় ক্রিকেট বোর্ড। অন্যদিকে ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের রাজনৈতিক বক্তব্য নিয়েও আইসিসির কাছে অভিযোগ করে পিসিবি, যার জেরে পাকিস্তানের 2 ক্রিকেটার ও ভারতীয় অধিনায়ককে দুবাইয়ের আইসিসি কার্যালয়ে ডাকা হয় শুনানির জন্য, যেখানে নিজেদের মতামত উপস্থাপন করেন সবাই। পাঠান সংস্কৃতির অংশ হিসেবেই নাকি 50-র পর বন্দুক দিয়ে উদযাপন করেছেন সাহিবজাদা ফারহান। পাকিস্তানের পাঠানদের বিয়ে সহ বিভিন্ন উৎসবে নাকি এমন উদযাপন করা হয়। নিজেকে নির্দোষ দাবি করেন হারিস রৌফও, যদিও তার পেছনে কোনো যুক্তি দেখাতে পারেননি তিনি। তবে এই পেসারের দাবি, মাঠের অঙ্গভঙ্গিতে তার কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের দাবি, এই ঘটনার জন্য ম্যাচ ফির নির্দিষ্ট একটা অংশ কাটা হবে হারিস রৌফের। অন্যদিকে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহানকে সতর্ক করেছে আইসিসি। ফাহিম ইসলাম, সময় সংবাদ।